নমস্কার। দেখুন আজ আমি আমের মিষ্টি আচার তৈরি করছি। আমের সিজনে এরকম মিষ্টি আচার আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আচারটা করবার জন্য দেখুন আমি 6টা আম নিয়েছি। আমগুলো আম্রপালি আম, আমাদের গাছের আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে জলটা খুব ভালো করে মুছে নিয়েছি, কারণ আচারের আমে জল থাকলে হবে না। এবার আমগুলো ছাড়িয়ে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নেব। আমের খোসা ছাড়িয়ে আমগুলো কেটে নিয়েছি, মাঝের আটির অংশটা ফেলে দিয়েছি। আম অনেকটাই ম্যাচিওর্ড হয়ে গেছে, সেই কারণে আমগুলো একটু লাল লাল ভাব হয়েছে। আটির জায়গাটাও বেশ শক্ত হয়ে গেছে। এই আমের মধ্যে আমি 1 চা চামচ লবণ দিলাম, আরও কিছুটা দিলাম, কারণ এইগুলো আম্রপালি আম ভীষণ টক হয়। এই লবণটা আমের মধ্যে ভালো করে মাখিয়ে দেবো। লবণ ভালো করে মাখিয়ে দিয়েছি। লবণ মাখানো অবস্থায় আমি আমগুলো 5 মিনিট রেখে দেবো, তাহলে লবণটা একটু আমের মধ্যে ঢুকে যাবে। আমগুলো লবণ মাখানো অবস্থায় 5 মিনিট রাখা হয়ে গেছে। এবার একদম লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসের উপরে। সেই কড়াইতে আমগুলো দিয়ে দেবো। মিষ্টি আচার করবো, সেজন্য দেখুন 400 গ্রাম চিনি দিয়ে দিলাম। লো ফ্লেমে চিনিটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো এবং চিনিগুলো আস্তে আস্তে করে গলে যাবে। চিনিটা একটু নেড়ে দিচ্ছি আমের সাথে, তা নাহলে কিন্তু নিচে চিনিটা পুড়ে লাল হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লো অবস্থাতেই এই কাজটা করতে হবে। দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গুলে গেছে। আমি আঁচটাকে এখন মিডিয়াম করে দিয়েছি। চিনিটাকে গুলে নিতে হবে, তাতে আমার 5 মিনিট সময় লেগেছে। এবারে চিনির শিরার মধ্যে আমি আমটাকে খুব ভালো করে জাল করে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমগুলো রসের মধ্যে নেড়ে নেড়ে দেখুন একদমই শুকিয়ে গেছে চিনিটা। আমটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আটির কাজটা শক্ত, এরকম ম্যাচিওর্ড আম দিয়েই এই আচারটা বেশি ভালো হয় খেতে, তা নাহলে একদমই গলে যায়। আচারটা কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে বলে বারে বারে নেড়ে দিতে হয়েছে। এবার আমি একটু ভাজা মশলা দেব। 1 চামচ ভরে আমি ভাজা মশলা দিলাম। এই মশলা তৈরিটা আমি আপনাদের দেখাইনি, কারণ আমি মশলাটা তৈরি করে স্টোর করে রেখেছিলাম। এই ভাজা মশলার মধ্যে মৌরি আছে, আর খুব অল্প পরিমাণে মেথি, আর 3-4টে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে তারপরে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা করে রেখে দিলে যে কোনো সময় আচার বা চাটনিতে ব্যবহার করা যায়। মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি। যেটুকু রস রস মনে হচ্ছে বা এই যে নরম ভাবটা যেটুকু আছে, সেটা কিন্তু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আচারটা দেখুন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। এই আমের মিষ্টি আচারটা সম্পূর্ণ ঠান্ডা হলে তারপর আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো। ফ্রিজ ছাড়া বাইরে রাখলেও এটা প্রায় 1 মাস কোনো খারাপ হবে না, কিন্তু ফ্রিজে রাখলে সারা বছরই খাওয়া যায়। টক মিষ্টি আমের আচার গরমকালে সবাই খেতে খুব ভালোবাসেন। বছরের অন্যান্য সময় পেলেও সবাই খুশি হয়ে যাবে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে। ডাল ভাতে তো ভালো লাগেই। ঠান্ডা হলে কিন্তু এটা একদম আরও জমে যাবে। তখন এটা খেতে একদম জেলির মতো খুব টেস্টফুল হয় আচারটা। আপনারা এইভাবেই তৈরি করবেন। আচার তৈরির রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। পরবর্তী আবার কোনো রান্নার ভিডিও নিয়ে আমি আসবো। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।